শেষ দশকের মধ্যে এতেকাফ থাকা এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ এটা সবাই না রাখলেও সবার পক্ষ থেকে যদি এলাকাবাসীর পক্ষ থেকে যদি একজন আদায় করে দেয় তাহলে এটা আদায় হয়ে যাবে। কিন্তু এতেকাফ তিন প্রকার। এতেকাফ কয় প্রকার? তিন প্রকার। একটা হলো ওয়াজিব এতেকাফ। ওয়াজিব এতেকাফ বলতে কি, ধরেন আপনি নিয়ত করলেন আল্লাহ আমার কোনো সন্তান হচ্ছে না, আপনি যদি মেহেরবানি করে আমাকে যদি একটি পুত্র সন্তান দান করেন, আমি এই রমজান মাসের শেষ দশকের চাঁদ উঠা পর্যন্ত অথবা একদিন অথবা 2 দিন অথবা 3 দিন আমি এতেকাফ থাকব, যদি নিয়ত করেন তখন এই নিয়তটা পূরণ করাটা আপনার জন্য ওয়াজিব। এই নিয়তটা পূরণ করাটা আপনার জন্য ওয়াজিব। এবং এই ওয়াজিব যেটা এতেকাফ, এটা যদি রমজানের বাইরেও রাখতে চায় সে রাখতে পারবে, এটা নির্দিষ্ট তার কোনো ধরা বাঁধা নাই। এই ক্ষেত্রে অবশ্যই তাকে অবশ্যই যদি রমজানের বাইরে রাখে, যে কয়দিন এতেকাফ থাকবে সে কয়দিন তাকে রোজা রাখতে হবে, যদিও বা এটা রমজানের বাইরে। ওয়াজিব এতেকাফের বিষয়ে এটা হলো মাসালা। এরপরে আসেন যেটা আজকে থেকে রাখবে সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া, যেটা এই এতেকাফটা সমাজের পক্ষ থেকে যে কোনো একজন, কমপক্ষে একজন ব্যক্তি, চাইলে অনেক ব্যক্তিও রাখতে পারে, তবে এটা রমজানের বাইরে রাখার কোনো সুযোগ নাই। এটা রাখতে হবে এই যে আজকে সম্ভবত বিশ্বরমজান আসরের নামাজ পড়ে মাগরিবে রাখে, তাকে অবশ্যই অবশ্যই মসজিদের মধ্যে এতেকাফের নিয়ত করে তাকে ঢুকে যেতে হবে, এবং সে এটা চাঁদ না ওঠা পর্যন্ত ভঙ্গ করার কোনো সুযোগ, বের হয়ে যাওয়ার কোনো সুযোগ, এটা আবার আপনি কাউকে আপনি 3 দিন থাকলেন আর 3 দিন অন্যজনকে বদলা দিবেন, এটারও কোনো সুযোগ নাই। এটা সমাজের পক্ষ থেকে আদায় করতে হবে। যদি এটা আদায় না করে পুরা সমাজবাসী, এই মসজিদের অন্দরে যতগুলো সমাজের মানুষ বসবাস করে সবাই কি হবে? গুনাহগার। আর যদি সবার পক্ষ থেকে আদায় করে দেয় তাহলে একজন আদায় করুক, 2 জন করুক, 3 জন করুক, 5 জন করুক, 10 জন করুক, 50 জন করুক, এটা সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করতেছেন সূরা বাকারার মধ্যে, ওয়া আহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল, আল্লাহ ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে তিনি ঘোষণা করতেছেন আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে তিনি ঘোষণা করতেছেন, ওগো ইব্রাহিম ইসমাঈল, কাবা গৃহকে তায়েফ যারা তাওয়াফ করবে, ওয়াল আকিফিনা যারা ইতিকাফ রাখবে, ওয়ার রুকুইস সুজুদ যারা রুকু করবে এবং যারা সিজদা করবে, আল্লাহর এই ঘরকে পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন। ওয়া আহিদনা, অর্থাৎ তুমি পবিত্র রাখো কাদের জন্য? ওই ব্যক্তির জন্য যারা এই বাইতিয়া অর্থাৎ এই ঘরের মধ্যে লিত-তাইফিনা যারা তাওয়াফকারী আসবে, ওয়াল আকিফিনা যারা ইতিকাফকারী আসবে, ওয়ার রুকুইস সুজুদ এবং যারা রুকুকারী হবে, যারা সিজদাকারী হবে, আনতাহিরা তুমি এই রুকুকারী, সিজদাকারী, তাওয়াফকারী, ইতিকাফকারী তাদের জন্য তুমি আল্লাহর ঘরটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে রাখো। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফের কথা এটা কোরআনে আছে। ইতিকাফ এটা আমার নবী করিমের আমল থেকে নয়,
এটা আরো আগে থেকে কি ছিল চালু, যেহেতু এতেকাফকারীদের জন্য কাবাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন অথবা পবিত্র করে রাখার জন্য, উপযোগী করে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করতেছেন নবীকে নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। তাহলে বোঝা যায় যে এতেকাফ এটা আমার নবীর আমল থেকে নয়, আরো আগে থেকে কি ছিল, চালু ছিল। যার আরেকটি প্রমাণ হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা وعن عمر رضي الله تعالى سأل النبي صلى الله عليه وسلم হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সওয়াল করলেন, প্রশ্ন করলেন কি, ক্বালা কুনতু নাযারতু ফিল জাহিলিয়াতি আন আ'তাকাফ লাইলাতিল ফিল মসজিদিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জাহিলিয়তের যুগে ছিলাম তখন মসজিদে হারামের মধ্যে অর্থাৎ কাবার মধ্যে আমি একটি ইতিকাফের নিয়ত করেছিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ কখন, যখন হযরত ওমর ইসলাম ধর্ম কবুল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম যখন কবুল করি নাই, ওই জাহিলিয়তের যুগে আমি আল্লাহর ঘর খানে কাবার মধ্যে ইতিকাফ থাকার নিয়ত করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার নিয়তকে পূরণ করব? ক্বাল, আমার রাসূল বললেন, ফাআউফি বিনাযরিকা, হে ওমর তুমি তোমার মান্যতকে, তুমি তোমার নিয়তকে পূরণ করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে এই ইতিকাফ এটা আরো আগে থেকে ছিল। এই ইতিকাফ যে আমরা থাকি, ইতিকাফ হলো এমন একটি ইবাদত যেটা রাসূল পাক তার হায়াতে জিন্দেগিতে কোনোদিন ছাড়েন নাই। জীবনে তিনি কখনো ইতিকাফ ছাড়েন নাই। যদি কোনো কারণে যদি বাদ যেত, তিনি পরের বছর 20 দিন ইতিকাফ থাকতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আগের বছর যদি কোনো কারণে বাদ পড়তো, আমার রাসূল করিম পরের বছর 10 দিন নয়, কয় দিন, 20 দিন ইতিকাফ থাকতেন। তাহলে রাসূল পাক যেটাকে গুরুত্ব দিয়ে পালন করতেছে, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দেই না। এখন মনে করি কি, ওই যেগুলো বুড়ো হয়ে গিয়ে, মানে যেগুলো রত্ন চলের এগুলো কি থাকিব দে, ইতিকাফ থাকিব দেখুন। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের এই বছর আমাদের সম্মানিত হাফেজ মহোদয়, 2 জন হাফেজের মধ্যে একজন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, উনি আমাদের মসজিদে ইতিকাফ থাকবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবং আরো উনার আলাউদ্দিন, হাফেজ আলাউদ্দিন থাকবেন। আচ্ছা, ওনার হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহর মামতো ভাই, উনি সহ আশা করতেছে মসজিদে 7-8 জন মানুষ ইতিকাফ থাকবে। আলহামদুলিল্লাহ, বোঝা যায় এই মসজিদে ইতিকাফের জন্য একটা মহব্বত আছে। এই ইতিকাফ কোনো ছোটখাটো বিষয় নয়। এই ইতিকাফ হলো এমন একটি কাজ যেটার দ্বারা লাইলাতুল কদরকে তালাশ করা হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ইতিকাফ হলো এমন একটি ইবাদত যেটার মাধ্যমে বান্দার সাথে আল্লাহর একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই ইতিকাফ হলো এমন একটি ইবাদত যেটার মাধ্যমে মানুষ নিজেকে ইসলাহ, পরিবর্তন করতে পারে। রমজানের যে 20 দিন সে রোজা রেখেছে, সে তার কবুলিয়তের জন্য এই 20 দিন সে আল্লাহর ইবাদতের মধ্যে মশরুফ থাকতে পারে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ইতিকাফ বলেছিলাম 3 প্রকার। একটা হলো ওয়াজিব, একটা হলো সুন্নাত মুআক্কাদায়ে কিফায়া, আর একটা হলো মুস্তাহাব। আর একটা কি, যেমন আমরা অনেকে জানি না, আমরা মনে করি যে ইতিকাফ থাকতে হলে কমপক্ষে 3 দিন, নাইলে 1 দিন, নাইলে 10 দিন ইতিকাফ থাকতে হবে। আসলে যেটা মুস্তাহাব, উত্তম ইতিকাফ, এটা কেউ রাখতেও পারবে, চাইলে ভেঙে ফেলতেও পারবে। যেমন ধরেন রমজান মাসে আপনার এই যে জুমার নামাজে ঢুকলেন, এখান থেকে আপনার ঘরে গিয়ে কি কোনো ভাত খাওয়ার কোনো চিন্তা আছে? আপনি একটা কাজ করতে পারেন যে জুমার পর থেকে
আমি মাগরিব পর্যন্ত, জুমার পর থেকে মাগরিব পর্যন্ত আমি নিজেকে এতেকাফকারী বানিয়ে নিলাম মসজিদের মধ্যে। সুবহানাল্লাহ। এটা অনেকে জানি না। 1 ঘন্টার জন্য এতেকাফ থাকা যায়, আধা ঘন্টার জন্য এতেকাফ থাকা যায়, একদিনের জন্য এতেকাফ থাকা যায়, 1 মিনিটের জন্য এতেকাফ। আপনি মসজিদে আজান দেওয়ার আধা ঘন্টা আগে চলে আসলেন, আপনি বললেন যে আজান দেওয়া পর্যন্ত আমি এতেকাফ, শুধু আল্লাহর ইবাদত করব, কোরআন পড়ব, জিকির করব, তাসবিহ জপব, ওটা হচ্ছে গিয়ে মুস্তাহাব এতেকাফ। সুবহানাল্লাহ। এরকমও নিয়ত করে এতেকাফ থাকা যায়। এই এতেকাফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কখনো এতেকাফ ত্যাগ করেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে দেখা যেত শাবান মাসের শেষ দশকেও তিনি এতেকাফ থাকতেন, রমজান মাসের মধ্যেও এতেকাফ থাকতেন। একবার আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন সফরের কারণে এতেকাফ থাকতে পারেন নাই। দেখা গেল পরের বছর রমজান মাসে তিনি 20 দিন এতেকাফ থাকলেন। শুধু তাই নয়, যারা মহিলাগণ আছেন তারাও এতেকাফ থাকতে পারবেন, তবে তারা মসজিদের মধ্যে নয়, তাদের জন্য উত্তম হলো ঘরের মধ্যে এতেকাফ থাকা। এতেকাফ কিভাবে থাকবো? এতেকাফ অর্থ নিজেকে আবদ্ধ করে ফেলা এক আল্লাহর প্রেমে, লাইলাতুল কদরকে তালাশের জন্য, আল্লাহর করিব হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য নিজেকে নির্দিষ্ট জায়গার মধ্যে বন্দী করে নেওয়া। পুরুষদের জন্য উত্তম জায়গা হলো, সবচাইতে উত্তম হলো খানায়ে কাবা, দ্বিতীয় নম্বর হলো মসজিদে নববী, তৃতীয় নম্বর হলো বাইতুল মুকদ্দাস, চতুর্থ নম্বর হলো জুমা মসজিদ, পঞ্চম নম্বর হলো এলাকার কোন ওয়াক্তি মসজিদ। সুবহানাল্লাহ। উত্তমের দিক দিয়ে এগুলা হচ্ছে সিরিয়াল। কেউ যদি এলাকার মসজিদে থাকতে পারেন এটা হচ্ছে উত্তম, কারণ এলাকার মসজিদে থাকলে এটা একটা ইবাদতের পরিবেশ সব সময় থাকে। কিন্তু ঘরের মধ্যে যদি আপনি পুরুষ হিসেবে থাকেন, দেখবেন আপনাকে কিছুক্ষণ পর পর যন্ত্রণা করবে ছেলে, মেয়ে, পরিবার। এটা জিজ্ঞাসা করবে, ওটা জিজ্ঞাসা করবে, এটা চাইবে, ওটা চাইবে। এটার দ্বারা আপনার এতেকাফ এটা ত্রুটি যুক্ত হবে, ত্রুটি মুক্ত হবে না। এখন এই এতেকাফ এটা যে আমরা থাকি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি রমজান মাসে এতেকাফ থাকবে ওই ব্যক্তি থেকে জাহান্নাম 3 খন্দক পরিমাণ তার থেকে দূরে সরে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে এতেকাফ থাকার আরেকটা উপায় হলো, যেটা থাকার কারণে আল্লাহ পাক জাহান্নাম থেকে দূরে নিয়ে যায়, অর্থাৎ তাকে জান্নাতের কাছে নিয়ে আসে। এরপরে আরেক রায়াতের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন, আজ-জামিউস সাগীর কিতাবের 8480 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূল থেকে শুনেছি, যেই ব্যক্তি রমজান মাসের মধ্যে শেষ দশকের মধ্যে ইতিকাফ থাকবে ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহকে maaf করে দেওয়া হয়। তাহলে ইতিকাফ থাকলে পিছনের গুনাহকে maaf করে দেয় কে? আরো জোরে বলেন না কে? রাসূল পাক প্রত্যেক বছর যে স্থানের মধ্যে ইতিকাফ থাকতেন সেই স্থানের নাম হলো সুতুনে শরীর। সুতুনে শরীর নামক জায়গায় রাসূল পাক প্রত্যেক বছর ইতিকাফ থাকতেন এবং আম্মা জানগণ ইতিকাফ থাকতেন। ইতিকাফ থাকতেন কোথায়? আমাদের অনেকে বর্তমানে দলিল দেয় মসজিদে নববীর ভিতরে আম্মা জানরা ইতিকাফ থাকতেন, আসলে কিন্তু তা নয়। এখন তো মসজিদে নববীতে লক্ষ লক্ষ মানুষ কি পড়তে পারে?
নামাজ পড়তে পারে, কিন্তু আগে এই মসজিদে নববীটা এত বড় ছিল না। রাসূলের ঘর আর মসজিদে নববী ছিল পাশাপাশি। কি ছিল? পাশাপাশি ছিল। আম্মা জানরা ইতিকাফ থাকতো রাসূলের পাকের হুজরায় অর্থাৎ ঘরে, আর রাসূল পাক ইতিকাফ থাকতেন মসজিদে নববীর ভিতরে। বর্তমানে আম্মা জানরা যেই ঘরে ইতিকাফ থাকতেন ওটা মসজিদে নববীর কি হয়ে গেছে? অংশ হয়ে গেছে। যেমন রাসূলের পাককে দাফন করেছিল রাসূলের হুজরায়, ওটাকে এখন হুজরা আছে, ওটা এখন মসজিদে নববীর হয়ে গেছে। তো এই জন্য মহিলারা তারা কিন্তু মসজিদে ইতিকাফ থাকতে পারবে না। আমাদের কিছু আহলে হাদিস ভাই আছে, তারা বলতেছেন মহিলারা যেরকম মসজিদে নামাজ পড়তে পারবে তারা মসজিদে ইতিকাফও থাকতে পারবে। এগুলা হচ্ছে গুমরাহি চিন্তা। এই চিন্তাগুলার কোনো মানে হয় না। কারণ এক জায়গায় যদি পুরুষ আর মহিলা ইতিকাফ থাকে ওখানে আর ইতিকাফ হবে? ওটা তার ইতিকাফের পরিবেশ থাকবে না। তো মহিলারা ইতিকাফ থাকবে ঘরে, ঘরে হয়তোবা ওনারা একটা কাজ করতে পারেন। আমার মা বোনেরাও শুনতেছেন, আপনারা আপনাদের ঘরের মধ্যে যেই খাটের মধ্যে আপনি ঘুমান ওই খাটটাকে একটা মশারি দিয়ে কি করে নিবেন? আবদ্ধ করে নিবেন। এবং আপনার যে ঘরের মধ্যে যে রুমে থাকেন ওই রুমটাকে সবসময় ক্লোজ ডোর, শুধু খাবার দাবার দেওয়ার জন্য কোনো ব্যক্তি আসতে হলে আসবে, আয়েশা খাবার দাবার দিয়ে যাবে এবং একটি নির্দিষ্ট রুমে আপনি নিজেকে বন্দী করে রাখবেন, দরজা লক রাখবেন, মশারির ভিতরে যে বিছনায় থাকেন বিছনাটাকে পাক সাফ করে পরিষ্কার করে আপনি ইতিকাফ থাকবেন। এখন আসেন, আমাদের মা বোনদের কিছু সমস্যা থাকে যেটা প্রতি মাসে তারা আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়। এখন ওনারা ইতিকাফ থাকলেন কিন্তু হঠাৎ করে ওনাদের যে সমস্যাটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে ওটা ইতিকাফের ভিতরে চলে আসলো, তখন সে কি করবে? তখন ওই মহিলা তার ইতিকাফ ভেঙে ফেলবে, ওই ইতিকাফ আর হবে না। যতদিন হইছে হইছে, কিন্তু যতদিন তিনি অসুস্থ থাকবেন ততদিন উনি আর ইতিকাফ থাকবেন না। এখন পুরুষ যারা পুরুষ ইতিকাফ থাকবেন, ধরেন তাদের রাত্রে কোনো স্বপ্নদোষ হয়ে গেল, ওনাদেরকে ইতিকাফ ভাঙবে না, ওনাদের ইতিকাফ ভাঙবে না। মহিলাদের যদি এই যেটা এই প্রতি মাসে যে সমস্যাটা হয় ওই সমস্যা হলে কিন্তু ওনাদের ইতিকাফ কি হয়ে যাবে? বাতিল। কারণ ওনারা যতদিন সমস্যাটা শেষ হবে না ততদিন পর্যন্ত পবিত্র হওয়ার কোনো উপায় নাই। কিন্তু পুরুষ যদি ঘুমের মধ্যে যদি ওনার যদি কোনো ধরনের যদি স্বপ্নদোষ জাতীয় কিছু হয়ে যায় সে কিন্তু সঙ্গে সঙ্গে গোসল করে নিবে এবং সে যে জায়গায় মসজিদে থাকবে, খবরদার মসজিদে কখনো আপনারা যারা ইতিকাফ থাকবেন একদম মসজিদের কার্পেটের মধ্যে ঘুমাবেন না। মসজিদের কার্পেটের মধ্যে সরাসরি ঘুমাবেন না। আপনারা ঘুমাবেন কিভাবে? অন্তত পক্ষে একটা চাদর বিছিয়ে, যদি আল্লাহ না করুক যদি কোনো ধরনের স্বপ্নদোষ হয়ে যায় যাতে অন্তত চাদরটা তুলে কি করে ফেলতে পারে? ধুয়ে ফেলতে পারে। যদি সেখানে লেগে যায়, এখন যদি মসজিদের কার্পেটে লেগে যায় তখন এটা তো নাপাক পানি। আর এটা কি মিম্মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাব, এটা দফকের সাথে বের হয়। দফক মানে দ্রুততার সাথে। এটা আপনার দেখা যাবে যে কাপড়কে ভিজিয়ে মসজিদের, এগুলো যদিও বা বলতে অনেক সময় খারাপ লাগে কিন্তু জানার দরকার আছে, কার্পেটে ভিজিয়ে ফেলতে পারে। এই জন্য আপনারা যখন ঘুমাবেন অবশ্যই মসজিদের মধ্যে হয় কাঁথা দিয়ে নাইলে একটা কম্বল দিয়ে আপনারা ঘুমাবেন এবং এটা বিছিয়ে রাখবেন না সব সময়। ঘুম শেষ সুন্দর করে বটে একদিকে আপনি রেখে দিবেন যাতে মসজিদের নামাজের পরিবেশ নষ্ট না হয়। আর যদি সুযোগ থাকে মসজিদের একটা গ্রিল দিয়ে, গ্রিল থেকে এক গ্রিলে খুঁটি দিয়ে যদি একটা কাপড় টেনে দেওয়া যায় ওইখানে আপনারা কি করতে পারেন? ভিতরে থাকবেন, বাইখানে বাইরের মানুষ নামাজ ইবাদত বন্দেগী করতে আসলেও সেটা আপনাদের কোনো ডিস্টার্বের কারণ হবে না। আর যদি ব্যবস্থা না থাকে আপনি মসজিদে থাকতে পারবেন। তবে হ্যাঁ, আপনি মসজিদে ইতিকাফ থেকে করবেনটা কি? এক নম্বর হলো তেলাওয়াতে কোরআন। এক নম্বর কি? তেলাওয়াতে কোরআন। দুই নম্বর হচ্ছে আপনি এই ইতিকাফের সময়ের মধ্যে আপনি দ্বিতীয় নম্বর কাজ করতে পারেন জিকির।
তৃতীয় নম্বর কাজ করতে পারেন রাসূল পাকের জীবনী শরীফ পড়া। আপনি তো 24 ঘন্টা কোরআন পড়তে পারবেন না। ধরেন আপনি 1 ঘন্টা কোরআন পড়লেন, কোরআনটা বন্ধ করে একটু রাসূল পাকের জীবনী পড়লেন, আপনি পড়তে পারবেন। কিন্তু চেষ্টা করবেন মোবাইল নামের যে যন্ত্র, এই যন্ত্র যেন আপনার সাথে না থাকে, কারণ এটা দিয়ে শয়তান ঢুকতে দেরি করে না। আপনি হয়তো বা ঠিক আছে আমি হাই হেলোর জন্য নিলাম, যদি হাই হেলোর জন্য আনতে হয় বাটা মোবাইল নিয়ে আসবেন। আর কেউ যদি মনে করেন যে না আমি আমার নফসের উপর কন্ট্রোল রাখতে পারবো, আমার মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে কোরআন পড়বো, বুখারী শরীফ আছে বুখারী পড়বো, এই মিশকাত, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এগুলা আছে এগুলা পড়বো, আপনি পড়তে পারেন। তবে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে রাখতে পারবেন, তবে যাতে আপনি কিছুক্ষণ ফেসবুক শরীফ তেলাওয়াত করবেন, কিছুক্ষণ ইউটিউব শরীফ তেলাওয়াত করবেন, এটা যাতে না হয়। যদি যারা ইতিকাফ করতেছেন তাদের মধ্যে যদি কেউ আলেম হয়, তিনি আর বাকি যারা ইতিকাফকারী আছেন তাদেরকে তিনি দরস তদরিস দিতে পারবেন। যেমন আমাদের একজন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, উনি ইতিকাফ থাকবেন। অনেকে আছেন যে সহিভাবে কোরআন পড়তে পারেন, আপনি সুযোগ পেয়ে গেলেন, ওফুত আই তো তোমার দাদার বয়সী, আই সহিভাবে কোরআন আর এই ইতিকাফের ভিতরে আমাকে তুমি অন্ততপক্ষে কয়েকটি সূরা সুন্দর করে কি করে দাও, মস্ক করে দাও। তখন উনি আপনাকে এখানে কি করাইতে পারবে, কোরআন মস্ক করাইতে পারবে, শরীয়তের মাসালা মাসাইল বলতে পারবে, শরীয়তের আলোচনা করতে পারবে, শরীয়তের বিভিন্ন আলোচনা বলতে। আবার উত্তরে করে এরকম আছে না, অনেক জায়গায় দেখি যে ইতিকাফ থাকে ওই তারাবির পর থেকে এশা পর্যন্ত। আমি এক জায়গায় একটা মসজিদের নাম বলবো না, ওনারা কি করেন, ওইদিকে মসজিদ একটা ঘাট ছিল, বড় ঘাট, মানে পুকুর ঘাট বাজানো। তো কি করতেন, সবাই যখন তারাবি পরে চলে যায় ওনারা সুন্দর করে খানা টানা খাইয়া পুকুর ঘাটে বসে বিসমিল্লাহ শরীফ থেকে মানে শুরু করে যত কিচ্ছা কাহিনী আছে পুকুর ঘাটে বসে সব বলতো। ওই সেহরির টাইমে আবার মসজিদে ঢুকতো। এই ধরনের গল্প গুজব করা যাবে না। হ্যাঁ, আপনি আলোচনা করতে পারেন, রাসূলের একটা সুন্নাত নিয়ে আলোচনা করতে পারেন, শরীয়তের মাসালা নিয়ে আলোচনা করতে পারেন, এটা আপনি করতে পারেন, এটা তো কোনো বাধা নাই। এরপরে যারা ইতিকাফ থাকবেন এদের কিছু করণীয় কাজ আছে। এক নাম্বার হচ্ছে সম্ভব হলে 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর হচ্ছে রাসূল পাকের জীবনী বা হাদিস শরীফ পাঠ করা, 3 নম্বর হচ্ছে ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করা। এরপরে আলেম হলে ইতিকাফকারীদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, এরপরে হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া, এরপরে হচ্ছে নৈকট্য লাভের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। এরপরে সর্বশেষ যে কাজ লাইলাতুল কদরকে তালাশ করা। এই জন্য আপনারা বেজর যতগুলা রাত পাবেন ওই বেজর রাত্রে কোনোভাবে আপনারা চেষ্টা করবেন না ঘুমিয়ে, ওই বেজর রাত্রে দিনে দরকার হলে আরাম করবেন, কিন্তু ওই বেজর রাতগুলাকে যেমন 21, 23, 25, 27, 29 কয়টা, 5টা রাত। অবশ্যই 5 রাতের 1 রাত হবে লাইলাতুল কদর। যেহেতু আপনি এলাকার পক্ষ থেকে থাকতেছেন, সেহেতু আপনার আরেকটা দায়িত্ব হচ্ছে এই লাইলাতুল কদরকে অবশ্যই তালাশ করা এবং নিজের জন্য নয় এলাকাবাসীর জন্য দোয়া করা। এলাকাবাসীর জন্য কি করা, আপনি নামাজ পড়লেন, দোয়া করলেন, আপনি সমাজের পক্ষ থেকে ইতিকাফ থাকতেছেন, আল্লাহ আমার উপর রহমত দান করুন, আল্লাহ আমার সমাজবাসীর উপরও, আল্লাহ আমার মুসল্লি কিরামের উপর রহমত, আল্লাহ আমার মুসল্লি কিরামকে আমার ইবাদতের সাথে কবুল, আল্লাহ আমার মুসল্লি কিরামদেরকে এই এলাকার উপর তোমার এই এলাকার মানুষদেরকে ইতিকাফকারীর মর্যাদা দান করো। অর্থাৎ এলাকার মানুষের জন্য কি করা, দোয়া করা। কোন ব্যক্তি যিনি এলাকার পক্ষ থেকে কি থাকতেছেন, ইতিকাফ থাকতেছেন, উনি কোনোভাবে ইতিকাফ ভঙ্গ করতে পারবে না। এরপরে হচ্ছে কি ইতিকাফ করার সময় কোন কোন কাজ করা যাবে না। 1 নম্বর হচ্ছে জাগতিক ব্যস্ততা, অপ্রয়োজনীয় কথা বা কাজ অবশ্যই পরিহার করতে হবে। ওই যে বললাম উচ্চারণ করো কি
উন্দিয়ে এই সব দুনিয়াবি কোনো আলোচনা করা যাবে না। 2 নম্বর হচ্ছে বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের না হওয়া। যেমন ধরেন আপনি এই হাম্মামে যাবেন, টয়লেটে যাবেন, তো আপনি তো মসজিদে টয়লেট নেই, যেতে হলে বাহির দিয়ে ঘুরে যেতে হবে। আপনি কি করবেন, যখন মানুষজন থাকবে না, যখন দেখবেন যে কোনো মানুষজন থাকবে না, আপনি তখন আপনি টয়লেটে যাবেন, ওযু করতে যাবেন, গোসল করতে যাবেন। আবার আপনি যখন নামাজের টাইম গোসলে গেলেন, আর আত্মীয় স্বজন বিয়ে করে উযু বানার হাক্কু কেনা সো হাক্কু হতে পালা আছে, তাহলে আপনি ওই টাইমে গোসল করতে যাওয়ার দরকার নাই। আপনি এমন টাইমে গোসল করতে যাবেন, এমন টাইমে আপনি ওযু করতে যাবেন, এমন টাইমে আপনি হাম্মামে যাবেন যখন মানুষজন থাকবে না, খালি থাকবে ওই সময়ের মধ্যে। এরপরে হচ্ছে গিয়ে কেউ যদি বিনা প্রয়োজনে মসজিদ থেকে দীর্ঘ সময়ের জন্য বের হয়, যেমন অনেক মসজিদে জুমা হয় না, ওনারা কি করবেন, ওনারা এমন টাইমে ঘর থেকে বের হবেন বা ওয়াক্তি মসজিদ থেকে বের হবেন জুমা মসজিদের দিকে। আগে 1 নাম্বার ওই মসজিদ বিবেচনা করবে যে মসজিদ সবচাইতে কাছে। এরপরে এমন টাইমে যাবে অন্তত আগে যাইয়া সুন্নতটা পড়ে সুযোগটা পায়, সুন্নত পড়ার সুযোগ পায়, ওই টাইম করে যাবে, অতি আগে চলে যাবে না। অর্থাৎ ধরেন সুন্নতের টাইম দেওয়া হয় 1:15, তাহলে উনি 1টার ভিতরে মসজিদে পৌঁছে গেলে চলতেছে, ওনাকে 12টা বাজে যায় বসে থাকার দরকার নাই। উনি ওয়াক্তি মসজিদ থেকে এমন টাইমে যাবে যাতে তিনি সুন্নতটা পড়তে পারে, তিনি ফরজটা খুতবাটা শুনতে পারে, তিনি খুতবাটা শুনে নামাজটা পড়ে বাকি সুন্নত নফল আদায় করে সঙ্গে সঙ্গে ডানে বামে কারোর সাথে কোনো কথা নাই, আবার তিনি তার ইতিকাফের স্থানে চলে আসবে। এরপরে হচ্ছে আপনি যদি কোনো জাগতিক কাজে যদি মসজিদের বাইরে যান, তাহলে আপনার ইতিকাফ কিন্তু কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। এখন ধরেন কেউ মারা গেল, আপনার ভাই, আপনার মা, আপনার আত্মীয়, আপনি ইতিকাফ আপনি যেতে পারবেন, ওই টাইমে যাবেন যখন জানাজার নামাজ কি হবে, শুরু হবে। আপনি গিয়ে জানাজার নামাজে শরীক হয়ে কারোর সাথে কোনো কথাবার্তা না বলে আবার সোজা চলে আসবেন। এরপরে হচ্ছে গিয়ে স্ত্রীর সাথে ফাঁকের মধ্যে স্ত্রীর সাথে গিয়ে অনেকে ঘরে ইতিকাফ থাকলে স্ত্রীর সাথে কোনো ধরনের যেটা মুআমিলাত বলা হয়, ওই ধরনের কোনো মুআমিলাত বা ওই খেয়ালে স্ত্রীর সাথে কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না, ওই মুআমিলাত করাও যাবে না, ওই মুআমিলাতের খেয়ালও অন্তরের মধ্যে আনা যাবে না। স্ত্রীর সামনে আসলে আপনি মুআমিলাতের নজর একটু করে হাত ধরলেন, এটা আপনার কিন্তু ইতিকাফ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা চিন্তাও আনতে মানা করছে কোরআনে, যে তোমরা স্ত্রীর কাছেও যাবে না এবং এই চিন্তাও মাথায় আনবা না, ইতিকাফের নিয়মগুলা। এরপরে হচ্ছে গিয়ে যদি আমাদের মা বোনদের যদি ওই যে বললাম যেটা প্রত্যেক মাসের সমস্যা হয়, ওই সমস্যাটা যদি হয় তাহলে ওনার ইতিকাফ ফাসেদ হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। এরপরে ইতিকাফ থাকলাম, শুধু চুপ থাকলাম, ওইটার নাম ইতিকাফ নয়। বোধকে শুধু জুরু হইছে চুপ থাকতো, মোটামুটি চুপ, কোরআনও চুপ, মানে কোনো জিকিরের কারণে খালি চুপ হইব, ওইটা কি? তাহলে ওই চুপ থাকার নিয়তে শুধু চুপ থাকলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। আপনি চুপ থাকবেন না, আপনি কোরআন পড়বেন, আপনি হাদিস পড়বেন, আপনি জিকির করবেন, মসজিদের মধ্যে শুয়ে যতক্ষণ ঘুমাবেন, শরীর খারাপ লাগলে মসজিদের ভিতরে হাঁটবেন, হেঁটে হেঁটে তাসবিহটা নিয়ে চক্কর দিবেন, হাঁটবেন, এখানে আল্লাহর ইবাদত করবেন। সারাক্ষণ যে শুয়ে থাকবেন তা নয়, বসে থাকবেন তা নয়, তবে মসজিদের ভিতরে। আপনারাও 4-5 জন যারা থাকবেন মসজিদে ইতিকাফ, খবরদার আপনারা কেউ নিজেদের ব্যক্তিগত কোনো আলোচনা মসজিদের মধ্যে করবেন না। যেহেতু ওয়াতুর হাফেজ হডই তোরাব জহানা কইলে আছিল, এটা মাইতে বেশি ভালো, এটা খানা কইলে দিত, এটা উজুর কল কইলে আছিল, এই যে এগুলো হচ্ছে দুনিয়াবি কথা। এই ধরনের কোনো আলাপ আলোচনা
আরব সাবো তাকিল অনানা কেন অনত নাতি হুবো অনত ফুয়া হুবো অনর গর হন্ডে অনর বাড়ি হন্ডে অনর কি অবস্থা ওবু কোন হাড় দিন ফরাইন দেনে এই যে দুনিয়াবি এইগুলা আলোচনা করা যাবে না। হ্যাঁ, আপনি যাবেন ওনার থেকে কোরআন শিক্ষা নেবেন, ওনাকে শরীয়তের কিছু মাসালা মাসাইল আপনি ওনার থেকে জানবেন। আর কেন করি এই সিজদার সহি নিয়ম মান শিখাই দেন, একটি সিজদা দিন দাগে কি নাক লাগিব না খোয়াল লাগিব। এই যে ইসলামের শরীয়তের মাসালা মাসাইল যেগুলা আপনি এগুলো ওনার থেকে জেনে নেবেন। বোধ করে খানার হাত তুলে ধরে অ্যাঙ্গরি তুলিয়ে কতটুকু তুলবো, কিভাবে তুলবো, নিয়ত কিভাবে বাঁধবো, রুকু কিভাবে করব, আমাকে একটু এটা শিখিয়ে দেন, আমাকে একটু এটা শরীয়তের যত মাসালা মাসাইল আছে এগুলা নিয়ে আলোচনা করলে অবশ্যই অবশ্যই আপনার রোজা, আপনার ইতিকাফ ভঙ্গ হবে না। আর এই সর্বশেষ হলো মসজিদের শিষ্টাচার ভঙ্গ হয় এমন কোন কাজ না করা। মসজিদের শিষ্টাচার আপনি খেয়াল রাখবেন, যাতে আপনি চুলা আসতেছেন এক্সাম্পল, আপনি মসজিদ এখানে যেহেতু থাকবেন, গোসল করার পরে কেন নারকেল তেল তেল দিয়ে মাথা নামাজ পড়ে না, চুল আঁচড়াবেন যাতে আপনার চুলগুলো মসজিদে পড়ে না থাকে। আপনি সুন্দর করে মুছে নিয়ে নেবেন। আপনি নখ কাটলেন, আপনি তো বাইরে যাওয়ার সুযোগ নাই, নখগুলা যাতে মসজিদে পড়ে না থাকে। আপনি যেখানে বসে সেহরি করলেন যাতে সেহরির কোনো ময়লা উচ্ছিষ্ট মসজিদে পড়ে না থাকে। আপনি গোসল করে আসলেন যাতে আপনার গায়ের পানির ফোঁটা মসজিদের ফ্লোরে মেঝেতে পড়ে না থাকে। অর্থাৎ মসজিদের যেটা আদব, এই আদবটা ইতিকাফকারীকে অবশ্যই কি করতে হবে, রক্ষা করতে হবে। তো এই ইতিকাফ আমরা এই মাসে আল্লাহ পাক যাদেরকে সুযোগ দেয়, এখনো সুযোগ আছে, নিয়ত করে ফেলবেন। এই আগামী বছর যে থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ এই বছর সুযোগ দিচ্ছে, আগামী বছর নাও দিতে পারে। এই ইতিকাফকারী যারা হবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেটা মাওলা আলী রাসূল থেকে নকল করেছেন, শুআইবুল ঈমান 2966 নম্বর হাদিসের মধ্যে বলতেছে, যেই ব্যক্তি ইতিকাফ থাকবে, ইতিকাফকারী, দুইটা মকবুল হজ এবং দুইটা উমরার সওয়াব ইতিকাফ যেই ব্যক্তি থাকবে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে দান করবেন। দুইটা মকবুল হজ, মকবুল মানে কি, যেটার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। ওই ভুল ত্রুটি ছাড়া দুইটা হজ এবং দুইটা উমরার সওয়াব আল্লাহ পাক ইতিকাফকারীকে দান করবেন। এবং ধরেন অনেক ব্যক্তি আছেন যে নিয়ত করেন যে হ্যাঁ আমি তো শেষ দশকে তো অনেক ভালো কাজ করি, মানুষকে দান করি, আমি গত বছর শেষ দশকে দান করেছি, মানুষকে খাওয়াইছি, আমি অনেকে ডাক্তার আছেন আমি চিকিৎসা সেবা দিচ্ছি, এই ধরনের সামাজিক অনেক কাজে লিপ্ত থাকেন। আমি ইতিকাফ থাকলে তো এই কাজগুলো করতে পারবো না। আমার রাসূল বলতেছে, যদি তুমি ইতিকাফ থাকো ইতিকাফের সওয়াব পাবা। আবার তুমি গত বছর রমজান মাসে তুমি ডাক্তার, শেষ 10 দিনে ধরেন আপনি 20 জন করে 200 জন রোগী দেখতেন, তো রোগী দেখা এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? সওয়াবের কাজ। আপনি সওয়াবের নিয়তে তো চিকিৎসা করতেছেন। আপনি যে ডাক্তারকে 500 টাকা ভিজিট দেন, আপনার ভিজিট দিয়ে কি ডাক্তারের মূল্যায়ন হবে? হবে না। উনি আপনাকে যে সেবাটা দিচ্ছেন ওটা হচ্ছে সেবা, আপনি তাকে হাদিয়া দিচ্ছেন, ঠিক আছে, এই হাদিয়াটা আপনি তাকে দিচ্ছেন 500 টাকা 1000 টাকা, কিন্তু উনি যেটা দিচ্ছে এটার কোনো মূল্য হয় না। এটা একটা সদকায়ে জারিয়া। অনেক আছেন যে পুরো রমজান মাস কোনো ব্যক্তি থেকে কোনো টাকা পয়সা নেয় না, ফ্রি, আল্লাহর ওয়াস্তে করে। তো আমি 10 দিন যদি রোগী না দেখে আমি তো সবটা পাবো না। আমার রাসূল বলতেছে না, তুমি 20 দিন রোগী দেখছো, লাস্টের 10 দিন ইতিকাফের জন্য দেখো নাই, কিন্তু তোমার আমলনামার মধ্যে শেষ 10 দিনে তুমি যত রোগী দেখতা, ওই ফ্রি চিকিৎসা দিতা, ফ্রি খানা খাওয়াইতা, ফ্রি আল্লাহর ওয়াস্তে কাজ করতা, ওগুলার যতগুলো সওয়াব তুমি বাইরে থাকলে পাইতা, ইতিকাফে তাইকা ইতিকাফের সওয়াবও পাবা, আবার বাইরে ভালো আমলগুলোর সওয়াবও পাবা।
তাহলে এতেকাফের মধ্যে সুযোগ অনেক প্রকার আছে, অনেক প্রকার। এই জন্য আপনারা যারা এতেকাফ থাকবেন এখনো সুযোগ আছে, আসর মাগরিবের আগ পর্যন্ত আল্লাহর নাম নিয়ে ঢুকে যান, আল্লাহর নাম নিয়ে মসজিদে এসে যান। এবং যিনি এলাকার পক্ষ থেকে থাকবে উনি কোনো অবস্থায় এতেকাফ ভঙ্গ করতে পারবে। বাকিদের ক্ষেত্রে ছাড় থাকলেও এলাকার পক্ষ থেকে যিনি জিম্মেদারি নিয়ে থাকবেন, এবং খেয়াল রাখতে হবে যে এতেকাফ যাতে কোনো উপহারের আশাই না করে, হাদিয়ার আশাই না করে। যে আমি এতেকাফ থাকলে এলাকার মানুষ আমাকে মিলে 1000 করে 10,000 টাকা দিবে। হ্যাঁ, কেউ যদি হাদিয়া দেয় ওটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, আপনি এটা রাখতে পারবেন। কিন্তু ওইটা অন্তরে যাতে না আসে যে আমি সমাজের পক্ষ থেকে থাকতেছি, এতেকাফ থাকার পর একটু হাদিয়া হমাইলে ডাক দিও মুসা সাহেব ইনা দিয়ে দিও ইনকি দিও দে, হ্যাঁ 10 খান দিন মসজিদ পড়িয়াছিলাম ধরনের, এই ধরনের যদি নিয়ত করে থাকে তাহলে ওই এতেকাফ হবে না। হ্যাঁ, উনাকে 10,000 না 1 কোটি টাকা দেন, কোনো সুবিধা নাই, হাদিয়া স্বরূপ দেন। উনি এটার আশায় থাকবেন, উনি থাকবে কার আশায়? আল্লাহর আশায়। উনাকে হাদিয়া দিবেন, অবশ্যই দিবেন। আপনারা যারা আসবেন, যদি আপনাদের এতেকাফকারীর মধ্যে যদি দেখেন যে অনেক ব্যক্তি থাকতে পারে যাদের কাছে আর্থিকভাবে দুর্বল, তার ফ্যামিলি কিভাবে চলবে, তিনি তো এতেকাফ, আপনি আস্তে করে এসে তার হাতের মধ্যে 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 5000 টাকা আপনি দিয়ে দিলেন, কোনো অসুবিধা নাই, হাদিয়া স্বরূপ দিতে পারবেন। উনিও হাদিয়া স্বরূপ নিতে পারবে, কিন্তু ওটা যেন না হয় চুক্তিভিত্তিক। তুমি এতেকাফ থাকলে তোমাকে 5000 দিব, এতেকাফ থাকলে তোমাকে 3000 দিব, এতেকাফ থাকলে তোমাকে 10,000 দিব, এরকম চুক্তিভিত্তিক এতেকাফ এটা আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক মসজিদে চুক্তিভিত্তিক এতেকাফ থাকে, চুক্তি করে থাকে, ঠিক আছে, কেউ যাতে না তার আয় দেখুন ও আরো কত দিবে, হ আর বউ সালাম করিব তো আয় তোরালে দেখুন জানো না। কিন্তু যারা থাকবেন তাদেরকেও খেয়াল রাখতে হবে, উনি আমার জন্য থাকতেছেন, ওনারও তো একটা পরিবার আছে, উনি না চাইলেও আমরা ওনাকে উপযুক্ত সম্মানই দেব। আপনিও দিবেন আল্লাহর ওয়াস্তে, উনিও ওই যে সামান্য তোফার জন্য এতেকাফ, উনিও থাকবে কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। সেই জন্য এই মাসের এতেকাফকে আল্লাহ পাক আমাদেরকে থাকার জন্য, এতেকাফকারী হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। আপনাদেরকে যে আলোচনা তোলা করেছি এতেকাফের বিষয়ে, আপনারা এগুলোর প্রতি খেয়াল রাখবেন এবং আমি যেইভাবে বলেছি চেষ্টা করবেন সেইভাবে এতেকাফ আপনারা আদায় করবেন।